হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপনাদের পরিবারের যদি ২ জন বা ৩ জন, কোনো ফ্যামিলিতে ৪ জন মহিলাও রয়েছে যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে চাচ্ছেন। তো আপনাদের কনফিউশন হলো, যদি আপনারা কি প্রত্যেকেই টাকা পাবেন নাকি শুধু পরিবার থেকে একজনই টাকা পাবে? এই বিষয়ে কিন্তু স্পষ্ট ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন আপনাদের পরিবারের কতজন সদস্য এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য। তো এই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এখনও পর্যন্ত যারা আবেদন করেছে এবং যাদের আবেদন ভেরিফিকেশন হয়েছে, এরকম ৫০ লক্ষ মহিলা কিন্তু ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছে। তো আপনারা অফলাইনে অনেকেই আবেদন করেছেন এবং প্রচুর ভুরি ভুরি ফর্ম কিন্তু এখনও অফিসে জমা পড়ে রয়েছে, সেগুলো ভেরিফিকেশন চলছে। কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং স্মুথলি অনলাইনে আবেদন করা যাচ্ছে খুব সহজভাবে। তাই আপনারা আর অফলাইনে আবেদন না করে অনলাইনেই আবেদন করার চেষ্টা করবেন, তাহলে ভেরিফিকেশনের কাজ খুব দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। তো এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন যে আপনাদের পরিবার থেকে আপনারা কতজন এই প্রকল্পের টাকা পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে একই পরিবারের একাধিক যোগ্য মহিলা আবেদন করতে পারবেন। পরিবারের শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ যারাই এই প্রকল্পের জন্য যে শর্ত রয়েছে সেই শর্তাবলী পূরণ করবে, তারা প্রত্যেকেই কিন্তু ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। এর জন্য আপনাদের একটি ফর্ম ব্যবহার করতে হবে। পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটি ফর্ম ইস্যু করা হয়েছে এবং ওই একটি ফর্মের ভিতরেই আপনাদের যতজন সদস্য রয়েছেন সকলেরই কিন্তু বিবরণ দিতে হবে। পৃথক কোনো ফর্ম আপনাদের দিতে হবে না এবং সেখানে আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে, সেখানে আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের দিতে হবে, প্রত্যেকেরই আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তো এখানকার আবার এই আবেদন প্রকল্পের যে শর্তাবলী রয়েছে, আপনাদের মহিলা যারা আবেদন করবেন প্রত্যেকেরই বয়স কিন্তু ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২৫ বছর পার হওয়ার পরেও কোনো মেয়ের যদি বিয়ে না হয়ে থাকে, তিনিও কিন্তু ওই ফ্যামিলি থেকে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবেন এবং ৩,০০০ টাকা তিনিও পাবেন। এছাড়াও একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। পরিবার থেকে যতজনই আবেদন করবেন প্রত্যেকেরই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই প্রকল্পে গ্রাহ্য করা হবে না এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার, মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, কারণ ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যখন আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু আপনাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হচ্ছে না, আপনাদের আধার নাম্বার দিতে হচ্ছে এবং সেই আধার নাম্বারের মাধ্যমেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এবারে আবেদনপত্রে পরিবারের সদস্যদের পেশা কী কী রয়েছে, উপার্জন, জমি, বাড়ি এবং যানবাহনের এই সব তথ্য দিতে হচ্ছে। কোনো ভুল তথ্য দিলে আবেদনপত্র ভেরিফিকেশনের সময় বাতিল হয়ে যাবে এবং আপনাদের নাম ব্ল্যাকলিস্টেড হতে পারে। অতএব সতর্কভাবে কিন্তু আপনারা আপনাদের ডিটেলস এইসব ফিল আপ করবেন। পেশা, উপার্জন, জমি, বাড়ি, সম্পত্তি যে ডিটেলস দিতে হচ্ছে। তো যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তা ছিলেন, আপনাদেরকেও নতুন করে আবেদন করতে হবে। সকলকেই, নতুন এবং পুরনো সকলকেই নতুন করে আবেদন করতে হবে এই প্রকল্পের জন্য। তো সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের একটি নিখুঁত ডেটাবেস তৈরির লক্ষ্য নিয়েছে, যা ভবিষ্যতে অন্যান্য সরকারি পরিষেবার বন্টনেও সহায়ক হবে। তাই ফর্ম পূরণের সময় যথাযথ নথিপত্র এবং সঠিক তথ্য আপনাদের প্রদান করা অত্যন্ত অত্যন্ত জরুরি। তো আপনারা অবশ্যই একটি ফর্মে আবেদন করবেন যতজন সদস্য রয়েছেন এবং প্রত্যেকেই যদি শর্তাবলী পূরণ করেন প্রত্যেকেই ৩,০০০ টাকা করে পাবেন।